হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব, তো কাজের কারণে শেয়ার করা হচ্ছে না। তো আজকে চলে এলাম নিয়ে। তো দেখো, আমি রোজ সকালবেলায় উঠি। সকাল মানে তোমরা জানো আমি 7:30টায় উঠি। তো 7:30টার সময় ঘুম থেকে উঠে চাটা খেয়ে স্নান করতে গিয়ে আমার কিছু জামা কাপড় থাকে কাচার, যেগুলো আমার রোজের কাছে। আর আজকে একটু বেশি কেচেছি, কেন দেখলাম ওয়েদারটা খুব সুন্দর আছে, মানে যা কাচকুচি করবো আজকে শুকিয়ে যাবে। তো দেখো আমি মোটামুটি সব কিছু কেচে ছাদের মধ্যে মেলে দিয়েছি। এবার আমি নিচে গিয়ে টিফিনটা করে নেব। আমাদের আগে যে চান করে, মানে মামি আগে চান করে নিলে ঠাকুর পুজো করে, তখন আমি রান্নাটা বসিয়ে দিই। তো আজকে সেই প্রতিদিনের মতন সেটাই শুরু করলাম। টিফিনটা করে নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে দেখো চালটা ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে কিছুক্ষণ রেখে দেবো, যখন চালের ভাতের জলটা গরম হয়ে যাবে তখনই চালটা দিয়ে দেবো। আর এইখানে দেখো কিছুটা শাক আমি কেটে নিয়েছি, মানে শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে এবার ধুয়ে রেডি করে রেখে দেবো। তো যাক, আমাকে রোজের রান্নাঘরে রান্না করতে আসতে হয় না। যেদিনকে হালকা রান্না থাকে সেদিনকে আমি রান্না করি, যেমন আজকে হালকা রান্না করা আছে ওই জন্যই রান্নাঘরে চলে এলাম। বা প্রতিদিন আমি চান টান করে থাকে চালটা ভিজিয়ে দিই আর ভাতের জলটা বসিয়ে দিই। তো সেই রকমই করেছি আজকে, যেহেতু শাক ভাজা, ডাল আর মাছ দিয়ে সবজি দিয়ে ডালনা হবে। আমাদের বাড়িতে আমার বড়মশাই আবার সব রকম সবজি খায় না বলে বেশিরভাগই যে সবজিটা পছন্দ করে সেটা দিয়ে আমরা ডালনাটা করি, কারণ আলাদাভাবে সবজি তরকারি করলে সে খাবেন না। তো মাছ দিয়ে আমরা একবারে সবজিতে ডালনা করে দিই। তো সেটা মামনি করবে আর আমি করে নেবো শুধু শাক ভাজা আর ভাতটা, আর ডালটা আর মাছের ডালনাটা মামনি করে নেবে। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু ভাতের জলটা গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিয়েছি। আর ওদিকে মাছের ডালনা হবে বলে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা আমি কুকারে দিয়ে সিটি দিয়ে দিয়েছি, আর এটা নামিয়ে দিয়েছি। আর আমি জানো তো একটু রান্না করার আগে সমস্তটা গুছিয়ে নিই, যেহেতু আমি রান্না করা বসিয়ে বা চালের বসিয়ে আমি তাড়াহুড়ো করতে পারি না, তাই আমি সমস্তটা রেডি করে নিই। আর এখানে দেখো কলমি শাকটা ভাজার জন্য আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি, যতটা তেল লাগবে শাকটা ভাজতে। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর লঙ্কা। তার জন্য পেঁয়াজ আর রসুনটা ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এটা কলমি শাক দিয়ে ভেজে খেলে না খুব ভালো লাগে, আর এটা আমার শ্বশুরমশাই ভীষণভাবে পছন্দ করে, তাই আজকে সেই রকমই করবো। তো দেখো আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি, আর এদিকে শুকনো লঙ্কাটা রেখে দিয়েছি। আর ওইদিকে মামনির ছাদ থেকে, মানে আমার কাজ থাকে যেটা রান্নার পর ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে গুছিয়ে রাখতে হয়, সেটাই মামনি করে দিচ্ছে ওই দিকটা। আমি দিকটা যেহেতু রান্নাটা ধরেছি। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর তোমার রসুন কুচানো। ওদের সাথে সব কিছুটা শেয়ার করি বলে তাই আজ একটা খুশি খবরও তোমাদের সাথে শেয়ার করছে, তোমরা সেটা জানো। আর ওখানে একটা ভিডিও দিচ্ছি, তোমরা এত পরিমাণে ভালোবাসা দেবে এটা আমি ভাবতে পারিনি। মানে ভিডিওটা 6,000 মানুষ দেখেছে, আমার কাছে এটা অনেকখানি অ্যাচিভ। মানে আমার ভিডিওটা 6,000 হয়েছে প্রথমবার, তাতে ভীষণ খুশি হচ্ছে। আর তোমরা যারা এখনও দেখোনি তারা গিয়ে আমার প্রোফাইলে সার্চ করে গিয়ে দেখতে পারো। তো ভিডিওটা ভীষণভাবে ভিউজ এসছে, আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও, যাতে আমি আরও আগামী দিন ভালোভাবে ভিডিও বানাতে পারি, একটু এগিয়ে যাই। সব কিছু তোমাদের সাপোর্টে হচ্ছে। তো যাই হোক, দেখো আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার শাক ভাজাটা অলমোস্ট ডান, মানে আমার শাক ভাজাটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর নামানোর আগে খানিকটা চিনিও দিয়ে দিয়েছিলাম। তো দেখো শাক ভাজাটা হয়ে যাওয়ার পর ওদিকে তোমাদের যেহেতু বলেছিলাম মামনি মাছ আর আলু দিয়ে ডালনাটা বানাবে, তো মামনি ডালনা আর ডালটা করে নিয়েছে। এবার আমার কাজ প্রতিদিনের মতন আজকেও যে রান্না হয়ে যাওয়ার পর গ্যাস ওভেন সমস্ত কিছুটা মোছা, মানে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো আমি সেই মতো সব কিছুটা গুছিয়ে রাখার পর দেখো আমি পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিচ্ছি। আর প্রতিদিনই এটা আমার কাজ থাকে, রান্না মামনি করে নেওয়ার পর আমি সমস্ত গুছিয়ে বাসন কোসন জায়গার মতন রেখে রান্না যেখানটা করা হয় সেটা ভালো করে মুছে নিই। আর আমাদের রান্না করতে করতে না ঠিক হয়ে যায় রাতে কী রান্না হবে। তো সেই প্রতিদিনের মতন আজকেও সেই রকমই হয়েছে। রাতে রান্নার জন্য কিছুটা ঘুগনি করা হবে, তার জন্য দেখো কড়াইও আমি কিছুটা ভেজাতে দিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যার পরেই শুরু রান্নার দিকে আবার চলে যেতে হবে, সন্ধ্যেবেলা মুড়ি টুড়ি খাওয়ার পর। তো খানিকটা কড়াই ভিজাতে দিয়ে দিয়েছি। এবার রাতে রান্নার জন্য কোনো চিন্তা রইলো না, যেহেতু দুপুরবেলা ঠিক করে নিয়েছি। তারপরে দেখো কিছুটা মুদি কাটার জিনিসপত্র নিয়েছে, ব্যাগের মধ্যেই পড়েছিল, সেগুলো আমি আবার ঠিক জায়গার মতন গুছিয়ে নিলাম। তো দেখো আজকের মতন সারাদিনের কাজ আমার হয়ে গেছে। এবার দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর আবার সন্ধ্যেবেলা তার জন্য আবার টিফিনেরও ব্যবস্থা আছে। তো আজকে টিফিনে ঠিক করেছি ছোলা সিদ্ধ করব। তো দেখো যাই হোক, সন্ধ্যেবেলা দেখো টিফিনে রেখেছি ছোলা সিদ্ধ আর কাঁচা লঙ্কা। রোজই চানাচুর দিয়ে খাওয়া হয়, আজকে ভাবলাম না ছোলা সিদ্ধ করি। তো বাবা বললো হ্যাঁ তাই দিয়ে মুড়ি খেলে ভালো হবে। তো এটা ছিল আমার সারাদিনে কীভাবে কাটে সারাদিন সেই ভিডিও। আবার নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হবে।